সুধী ভক্তবৃন্দগণ, রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের কথা কিছু শুনদিয়া মন। আমরা আজ 27শে জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ত্রয়োদশী দিন রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব পানিহাটি গ্রামে দর্শন করার জন্য ব্রতী হয়েছি। তাই সকাল সকাল মঙ্গল আরতি করে ভগবানের স্নান শৃঙ্গার করে একটু বাল্য ভোগে পেয়ে আমরা বেরিয়ে পড়লাম। চরকাপাড়া রামচন্দ্র নায়কের ঠাকুরাঙ্গিনা হইতে 8 কিলোমিটার দূরে দাঁতন রেল স্টেশন। দাঁতন রেল স্টেশনে যাওয়ার পরে আমরা সকাল 6টার সময় জলেশ্বর লোকাল ট্রেন ধরলাম হাওড়া যাওয়ার জন্য। হাওড়াগামী রাস্তার দিকে আমরা ট্রেনে রওনা হয়েছি। আমার শিষ্য পরমেশ্বর ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ে গেছেন। যাই হোক, সেইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে হাওড়া পর্যন্ত গিয়ে পৌঁছেছেন। হাওড়া নামার পরে সেখানেও প্রচণ্ড লোকের ভিড়। অতঃপর সেখান থেকেই আমরা পদব্রজে কিছু দূর গিয়ে বাসের মধ্যে উঠলাম এবং বাসে 25 টাকা করে ভাড়া। সুদপুর রেল স্টেশনের পাশেই একটি স্থান আছে, নাম হলো পানিহাটি। সেই পানিহাটি গ্রামে আমরা রওনা হয়েছি রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব দর্শন করার জন্য। এটাই হলো আসল স্থান রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের। এই যে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ ভিড় সরানিয়ে দিচ্ছে। আর এখানে ভিতরে নিতাই গৌর রাধা গিরিধারী অবস্থান করছেন। পাই দেখে নিতাই গৌরের শ্রী বিগ্রহ দর্শন করতে পাচ্ছেন। পাশেই একটি বিশাল বটগাছ আছে, আর সেই বটগাছের নিচে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে গঙ্গা নদী দেখা যাচ্ছে। পিছনে গঙ্গা নদীর পাশে এইখানে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানই হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের স্থান। এইখানেই নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে দণ্ড দিয়েছিলেন চিরাদধি মহোৎসব করানোর জন্য। এই হলো সেই আসল স্থান, এটি হলো সেই সঠিক স্থান। এখানে এখনো সেই বটবৃক্ষ আছে। পিছনে যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটি হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর জল পিছনে দেখা যাচ্ছে। একেবারে গঙ্গার তীরে অবস্থিত এই পানিহাটি গ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব, এই যে বটবৃক্ষ, এই যে ভোগ লাগানো হয়েছে, অনেকগুলি ভোগ দেওয়া হয়েছে, 64 মহন্তের ভোগের মতো সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে আমরা জুম করে দেখাচ্ছি, রঘুনাথ দাস গোস্বামী দেখেন নিত্যানন্দ প্রভুর চরণতলে পড়েছেন, আর সেখানে ভোগ রাগ হচ্ছে। এখানে এখন ভিড়ের মধ্যে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকেই সবাই দর্শন করে যাচ্ছেন। এইদিকে একদিকে প্রবেশ করা রাস্তা, আরেকদিকে বাহির হওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। পিছনে গঙ্গা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই গঙ্গার সব ঘাট বন্ধ করে দিয়েছে, বাঁশ দিয়ে বেঁধে। ওখানে গঙ্গা স্নান করতে দিচ্ছেন না বা যাওয়া নিষিদ্ধ। একমাত্র লঞ্চ ঘাট বা ফেরিঘাট যাকে বলা হয়, সেই লঞ্চ ঘাট বা ফেরিঘাটই খোলা আছে। ওখানেও পুলিশ দেওয়া আছে, যাতে কেউ স্নান করতে গিয়ে জলের মধ্যে পা পিছকে না পড়ে যায় বা কেউ মারা না যায়। এই জন্য অনেক পুলিশ মোতায়েন করেছেন। বিভিন্ন জায়গায় ঔষধের ব্যবস্থা করা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আছে। অতিরিক্ত রৌদ্র, অতিরিক্ত গরম, এই জন্য জলের ফোয়ারাও মধ্যে মধ্যে দেওয়া হচ্ছে ভক্তদেরকে। আমি আমার ভক্তগণ, শিষ্যগণ সবাইকে নিয়ে আজ রওনা হয়েছি। আমার সঙ্গে আমার শিষ্য পরমেশ্বর, সেও ছিল আজ পানিহাটিতে এই রঘুনাথ দাস গোস্বামী পাদের 510তম দণ্ড মহোৎসব দর্শার জন্য গিয়েছেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। এদিকে আমার
শিষ্য দেখতে পাচ্ছেন, পিছনে বেশ কয়েকজন শিষ্য আছেন। ইলশামারি থেকে এসেছেন বিনয় কৃষ্ণ বৈদ্য, তারপরে এসেছেন অমল মণ্ডল, তিনার স্ত্রী পরিবার এরা এসেছে, এবং মুবারকপুর থেকে এসেছে রত্না ঢালি। এইভাবে বেশ কিছু শিষ্যগণ এসেছেন এই রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব দেখার জন্য। রাধাকুণ্ড থেকে অনেক অনেক ভক্তগণ এসেছেন, উড়িষ্যা থেকেও ভক্ত এসেছেন, নবদ্বীপ থেকেও ভক্তগণ এসেছেন, গৌরমণ্ডল, ব্রজমণ্ডল আর ক্ষেত্রমণ্ডল, 3 মণ্ডলের সমস্ত বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব। সেইখানে আমাদের গুরু মহারাজের রচিত যে সমস্ত গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থ সেখানে বিক্রি হচ্ছে। আমাদের গুরু ভাইরা সব ব্রতে বসে আছেন, গুরু ভ্রাতারা বসে আছেন, সেই সমস্ত গ্রন্থ বিক্রি করা হচ্ছে। দাদু মহারাজের লেখা গ্রন্থ, গুরু মহারাজের লেখা গ্রন্থ, তাই শিষ্যদের মঙ্গলার্থে কল্যাণার্থে এখানে 3000 টাকার গ্রন্থ কেনা হয়েছে। সাধুমুখে হরিকথা কেনা হয়েছে 10 খণ্ড, তারপরে মহাভারত 2 খণ্ড কেনা হয়েছে, রাধাকুণ্ডের পঞ্জিকা কিছু কেনা হয়েছে, গুরু মহারাজের বড় বড় চিত্রপট আদি বেশ কিছু কেনা হয়েছে। আরও আনুষঙ্গিক অন্যান্য গ্রন্থ সেখানে ক্রয় করা হয়েছে। তারপরে আমরা সেই সমস্ত প্যাকিং করে নিয়ে রওনা হলাম, সামনের দিকে অগ্রসর হলাম। অনেক অনেক খালসা তৈরি করা হয়েছে, অনেকেই অনেক অনেক স্থানে তৈরি করেছেন নিজ নিজ শিষ্যগণ বসার জন্য, থাকার জন্য, প্রসাদ পাওয়ার জন্য খুব উত্তম ব্যবস্থা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দেখা গেল যে সেখানে জল বিনামূল্যে জল দান করা হচ্ছে, কোথায়ও কোথায়ও শরবত দান করা হচ্ছে, কোথায় বা পেপসি, কোকাকোলার আদি ঠান্ডা দ্রব্য গ্লাসে ঢেলে ঢেলে দান করা হচ্ছে। বিভিন্ন স্থানে গান হচ্ছে, নৃত্য হচ্ছে, অনেক জায়গায় বড় বড় মালসাতে ভোগ লাগিয়ে সেই চিরা প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, কোথায়ও বা খিচুড়ি বিতরণ করা হচ্ছে। এইভাবে এক একটি স্থানে এক এক রকম দ্রব্য বিতরণ করা হচ্ছে। আমরা এই সমস্ত দর্শন করতে করতে মেলার দিকে অগ্রসর হলাম, হয়ে এবার আমরা প্রবেশ করলাম রাঘব ভবনে। এটি হলো রাঘব ভবন। এই যে রাঘবের ঝালি দর্শন করতে পারছেন, কিভাবে রাঘবের ঝালি মাথায় করে নিয়ে সব ভক্তগণ নবদ্বীপ হইতে পায়ে হেঁটে নীলাচলে গিয়েছিলেন, সেই দৃশ্যটা আছে এখানে। নিতাই গৌর বিগ্রহ, অন্যান্য বিগ্রহ আছে। রাঘবের ভবনে আমরা প্রবেশ করেছি। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাঘব ভবনে এসেছিলেন। তখন হল 1514 খ্রিস্টাব্দ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর রাঘব ভবনে এসেছিলেন 1514 খ্রিস্টাব্দে, অর্থাৎ 921 বঙ্গাব্দেতে মহাপ্রভু এসেছিলেন, যাহা আজ অবধি সেখানে স্বর্ণাক্ষরে লেখা আছে, অর্থাৎ পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে। প্রচণ্ড রুদ্র পড়েছে, আমার শিষ্য উত্তরে নিয়ে আসছে মাথায় দেওয়ার জন্য। এতই গরম পড়েছে এবং রুদ্র পড়েছে, আর লোকের প্রচণ্ড ভিড় বলে এখন রাস্তাগুলো আলাদা আলাদা করে দিয়েছেন, অর্থাৎ একদিকে প্রবেশ করবেন আরেক দিকে বেরিয়ে যাবেন। আমার শিষ্যগণ তারাও দেখো সবাই মনের আনন্দে পরিক্রমা করছেন, অর্থাৎ পানিহাটি গ্রাম পরিক্রমা করা হচ্ছে। একদিকে প্রবেশ করা হচ্ছে, আরেক দিকে বেরোনো হচ্ছে। ওয়ান রোড তৈরি করে দিয়েছেন,
যাতে লোকের কোনো ভিড় না হয়, লোকের কোনো সমস্যা না হয়। অনেক অনেক লোক উল্টা পথে যাওয়ার চেষ্টা করে, পুলিশ তাদেরকে বাধা দিয়ে সোজা রাস্তায় যাওয়ার জন্য বলে দিচ্ছেন। দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, মধ্যে মধ্যে ব্যারিকেড দেওয়া আছে, কিছু লোক ছাড়ার পরেই একবার ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন, আবার ওরা পার হয়ে যাওয়ার পরে আবার ব্যারিকেড খুলে দেওয়া হয়, আবার যাওয়া হয়। আমরা বেশ কয়েকটি ব্যারিকেড এইভাবে পার হয়ে হয়ে আমরা যাচ্ছি শ্রী ভগবানের সেই দিব্যস্থান, সেই লীলাস্থান দর্শন করার জন্য, যেখানে আজ হইতে 510 বৎসর পূর্বে রঘুনাথ দাস গোস্বামী পাদকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন তিনার ভক্তদেরকে চিরা এবং দধি সেবন করানোর জন্য। আমরা সেই অপ্রাকৃত দিব্যস্থানে আমরা গমন করতেছি ভগবানের লীলাস্থান দর্শন করার জন্য। প্রতিটি স্থানে স্থানে সাইনবোর্ড দেওয়া আছে, প্রতিটি স্থানে স্থানে দেখেন পোস্টার লাগানো আছে যে পানিহাটি গ্রাম দণ্ড মহোৎসব রঘুনাথ দাস গোস্বামী পাদের 2026 খ্রিস্টাব্দ। তাহলে এই বছর আমাদের 27শে জুন 2026 খ্রিস্টাব্দ রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব পড়েছে শনিবার দিবসে। আমরা সমস্ত ভক্তগণকে নিয়ে রওনা হয়েছি। এইভাবে প্রত্যেক সম্প্রদায়ের লোকগণ আপন আপন গুরু পরম্পরা অনুসারে সেইভাবে সবাই সশিষ্যবর্গের সহিতই রওনা হয়েছেন পানিহাটি গ্রামে। প্রচণ্ড রুদ্র উঠেছে, তাই অনেকেই ছাতা মাথায় দিয়েছেন, অনেকে কাপড় মাথায় দিয়েছেন, অনেকে বা গামছা মাথায় দিয়েছেন। আমিও নিজে গামছা মাথায় দিয়েছি, গঙ্গা স্নান করার জন্য গামছা নিয়ে গিয়েছি। গামছা পরে আমরা গঙ্গা স্নান করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার শিষ্যগণ দাঁড়িয়ে আছেন। মোবারকপুর থেকে এসেছিলেন সেই রত্নাঢালি এবং তিনার বোনের জামাই, বোনের মেয়ে ইত্যাদি অনেকেই এসেছেন। সবাইকে নিয়ে আমরা দর্শন করছি। রাঘব পণ্ডিতের ভবন দর্শন করতে পাচ্ছেন। এখানে নিতাই গৌর সর্বদা অবস্থান করেন। মহাপ্রভু এই রাঘব ভবনে প্রতিদিন প্রকট হয়ে থাকেন। রাঘবের ভবনে সচির রন্ধনে, নিত্যানন্দের নর্তনে আর শিবাস অঙ্গনে, এই 4টি স্থানে ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করতে পারেন। দেখো প্রচণ্ড গরম পড়েছে, কিভাবে কপাল বেয়ে ঘাম টপটপ করে পড়তেছে, আর আমরা সেইভাবেই হেঁটে যাচ্ছি। এই যে রাঘব পণ্ডিতের ভবন পানিহাটি গ্রাম, একেবারে দেওয়ালের মধ্যে লেখা আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা হয় না। তো এই রাস্তা দিয়ে বাহির হওয়ার রাস্তা, অন্যদিকে প্রবেশের রাস্তা দেওয়া হয়েছে। এটি হলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা, এটা করা হয়েছে। চতুর্দিকে ওয়ান রোড করা হয়েছে যাতে লোকের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি না হয়, এই জন্য অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশরা যারা আছেন তারাও দায়িত্ব সহকারে কাজ করে প্রতিটি মানুষকে পরিক্রমা রাস্তা ধরিয়ে দিচ্ছেন। আপনারা ওই দিকে প্রবেশ করুন আর এই দিকে এসে বেরোবেন, তাহলে আর কোনো রকমের অসুবিধা হবে না। যাই হোক, দেখেন আমার পিছনে কত লোক ছাতা মাথায় দিয়ে আছেন, যেহেতু তারা রৌদ্রের তাপ সহ্য করতে পারছেন না। যদিও নিয়ম আছে পরিক্রমা করার সময় মাথায় ছাতা দিতে নাই, পরিক্রমা করার নিয়ম হয়েছে মাথার মধ্যে ছাতা দিতে নাই, পায়ের মধ্যে জুতা রাখতে নাই, দিয়ে এইভাবেই পরিক্রমা করতে হয়। এটি হলো পরিক্রমা করার নিয়ম। যাই হোক, দেখেন অনেকেই অনেক স্থানে খালসা তৈরি করেছেন, প্রসাদে পাওয়ার ব্যবস্থা করেছেন, নিঃশুল্কভাবে প্রসাদ দিচ্ছেন। আমরা রাঘব পণ্ডিতের ভিতরে প্রবেশ করেছি। এটি হলো সেই মাধবী লতা বৃক্ষ। 500 বৎসর ধরে এই বৃক্ষ অবস্থান করতেছেন। বৃক্ষের শাখা প্রশাখা এতই বিস্তার হয়েছে যে চতুর্দিকে বাঁশ দিয়ে চালি বেঁধে তারপরে তাকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। বেশ কিছু জায়গা নিয়ে এই স্থান অবস্থান করতেছেন। এখানে দেখো একেবারে খোদাই করে পাথরের মধ্যে লেখা আছে যে 921 লেখা আছে যে 921 বঙ্গাব্দে
বা 1514 খ্রিস্টাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে বা কার্তিক মাসে মহাপ্রভু সেখানে এসে অবস্থান করেছিলেন। মহাপ্রভু ওই স্থানে এসেছিলেন, রাঘব ভবন অবস্থান করেছিলেন। সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। যাই হোক, লক্ষ লক্ষ লোকের ভিড়, এই জন্য লোকের ভিড়ে ভালো করে ভিডিও তৈরি করা যায় না, নানা রকমের সমস্যা আছে। তারপরেও আমরা চেষ্টা করলাম যে রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবের সেই অপ্রাকৃত স্থানের কিছু জায়গা, কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। যারা এই দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন নাই, দর্শন করার পরেও হয়তো লোভ জন্মে একদিন না একদিন হয়তো তারা রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসবে এসে অংশগ্রহণ করতে পারবেন। এই জন্য আমরা আপনাদেরকে দর্শন করানোর জন্য এই প্রয়াস নিয়েছি, এই ব্রত নিয়েছি। দেখেন, আমার শিষ্য পরমেশ্বর দাস এখানে দাঁড়িয়ে আছেন, গেটের সামনে অপেক্ষা করছেন। আমার আরও কিছু শিষ্য আসতেছে, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। যেহেতু লক্ষ লক্ষ লোকের ভিড়, চতুর্দিকে মাইকিং হচ্ছে, বহু লোক হারিয়ে গিয়েছে, কে কোথায় আছে সেখানে যাওয়ার জন্য মাইকিং করে বলে দেওয়া হচ্ছে। ভক্তগণ সেই অনুসারেই তারা মাইকিং শুনে শুনে একজন আরেকজনকে খুঁজে বের করতেছেন। আমারও শিষ্য শ্রী অমল মণ্ডল হারিয়ে গিয়েছিল। যাই হোক, অবশেষে রাঘব ভবনে প্রবেশ করার পূর্বেই তাকে আবার খুঁজে পাওয়া গিয়েছিল। এইভাবে দেখেন কত কত খালসা। আমরা একটি খালসায় প্রবেশ করলাম। এখানে গুরু মহারাজের ফটো আছে, দাদু মহারাজের ফটো আছে, বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের ফটো আছে, মুরারি দাস বাবাজি মহারাজের। এইভাবে পৃথক পৃথক খালসা তৈরি করে আপন আপন শিষ্যবর্গ সহিত থাকা খাওয়ার বন্দোবস্ত ভক্তগণ করেছেন এবং তারা দর্শন করছেন, দর্শন করাচ্ছেন, সবাইকে নিয়ে একটি উৎসবের আনন্দে মেতে আছেন। আমরা এই পানিহাটি গ্রাম পরিক্রমা করতেছি। বিভিন্ন স্থানে সুন্দর করে ডেকোরেশন করা আছে, আলপনা করা আছে, কলা গাছ লাগানো হয়েছে এবং পূর্ণ ঘট স্থাপন করে শুভ উৎসবে আনন্দে সবাই মেতে আছেন। তাই সমস্ত ভক্তগণ এরা সবাই দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছেন। সকাল থেকে আরম্ভ হয়েছে, সারা দিন ধরেই ভক্তগণ যাচ্ছেন দর্শন করার জন্য, আর দর্শন করে সবাই বেরিয়ে যাচ্ছেন। যদি এক জায়গায় থাকতে এত লোক, তাহলে কয়েক লক্ষ লোকের ভিড় সমাগম হয়ে যেত। তাই সবাই যাচ্ছেন, দর্শন করছেন, প্রণাম করছেন, প্রসাদ হাতে নিচ্ছেন, আবার বেরিয়ে পড়ছেন। যার কারণে ভিড়ভাড়টা অতটা দেখা যাচ্ছে না। এত ভিন্ন চতুর্দিকেই ব্যারিকেড দেওয়া আছে, যেখানে সেখানে যেদিকে সেদিকে লোক প্রবেশ করতে পারবে না, পুলিশ মোতায়েন করা আছে। এই জন্য আমরাও সেইভাবে যেভাবে পরিক্রমা রাস্তা তৈরি করা আছে, সেই পরিক্রমা রাস্তা ধরে সমস্ত কিছু দর্শন করে আমরা ভ্রমণ করলাম, সব দর্শন করলাম। যে পানিহাটি গ্রামের চিরাদধি মেলা মহোৎসব, তাই ভক্তগণ এই চিরাদধি মেলার মহোৎসবে অংশগ্রহণ করে দর্শন করে তারা ধন্য হয়েছেন। সবাই বিগ্রহ নিয়ে এসেছেন। এইভাবে বহু স্থানে নিত্য নতুনভাবে টেম্পোরারি ডেকোরেশন করে বিগ্রহ বসিয়ে তার মধ্যে সেবা পূজা করা হচ্ছে, চিরাদধি ভোগ দেওয়া হচ্ছে এবং ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরাও ওই স্থানে বসলাম এবং চিরা, দই, কলা, মিষ্টি, আম, কাঁঠাল ইত্যাদি আনা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। আমার শিষ্যগণ তারা নিজ নিজ বাড়ি থেকে সব নিয়ে এসেছেন। রত্নাঢালি, চিরা, চিনি, গুড়, কলা, মিষ্টি দ্রব্যাদি এনেছেন। আর এখানেও তো সব পাওয়া যায়। সেইভাবে আমরা এই যেখানে মানসা ভোগ তৈরি করে ভগবানের ভোগ দিয়ে
তারপর আমরা মানসাভোগ এখানে বসে পেয়েছি এবং সব ভক্তদেরকেও যথাসাধ্য আমরা দান করেছি। আমাদের সঙ্গে যারা যারা ছিল তাদের সবাইকে দেওয়া হয়েছে। এত ভিন্ন যারা যাত্রীগণ ছিলেন, অনেক যাত্রীগণ আমাদের প্রসাদ পাওয়া দেখেও আমাদের কাছে প্রসাদ চাইতেছেন, তখন আমরা এইভাবে মাটির কুল্লাতে করে তাদেরকে প্রসাদ দিয়েছি। কাউকে বা পলিথিনের মধ্যে ভর্তি করেও প্রসাদ দেওয়া হয়েছে। যেহেতু প্রসাদ চাইলে তো আর না করা যায় না, নিষেধ করা যায় না। যদিও সেখানে হাজারো জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছে বিনামূল্যে, তথাপিও যদি কেউ প্রসাদ পেতে বসলে পরে প্রসাদ চায় হাত পাতে, তাহলে তো তাকে দিতে হয়। এই জন্য আমরাও ভক্তদেরকে সেই চিরা প্রসাদ দান করতেছি, আমরা নিজেরাও গ্রহণ করেছি। দেখেন আমার শিষ্যগণ চতুর্দিকে ঘুরে বসেছেন প্রসাদ পাওয়ার জন্য। আমি নিজেও স্বয়ং প্রসাদ গ্রহণ করলাম, বেশ আনন্দ পেলাম, অনেক সুন্দর হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব আমাদের রাধাকুণ্ডে হয়ে থাকে। 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে একমাত্র রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দি, রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধির সামনে, রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন কুটিরের সম্মুখে এই দণ্ড মহোৎসব প্রতি বৎসর হয়ে থাকে। এইভাবে আনন্দ হয়ে থাকে। তবে এর উৎপত্তি হলো এই পানিহাটি গ্রামে। আজ হইতে 510 বৎসর পূর্বে, অর্থাৎ এখন আমাদের 2026, তার থেকে 510 মাইনাস করলে আপনি পাবেন 1516 খ্রিস্টাব্দ। তাহলে 1516 খ্রিস্টাব্দে রঘুনাথ দাস গোস্বামী পাদকে দণ্ড দিয়েছিলেন এই চিরা দধি প্রসাদ ভক্তদেরকে দান করার জন্য। তাই আমরাও এই চিরা দধি প্রসাদ নিজেরাও পাচ্ছি, অন্যান্য ভক্তদেরকে দান করাচ্ছি। এই চিরাদশী প্রসাদ দানের মাধ্যমে আমাদের সংসার বন্ধন খণ্ডন হবে, ভববন্ধন খণ্ডন হবে। মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত পাদপদ্মে গিয়ে ভগবানের সেবা পূজা করে নিজেকে ধন্য করা যাবে। আত্মার ঊর্ধ্বগতি হবে, আত্মার কল্যাণ হবে, আত্মার মঙ্গল হবে। তাই প্রতি বৎসর আপনারা সবাই এইভাবে চিরাদধি মহোৎসব করবেন। প্রত্যেকের বাড়িতে বাড়িতে সাধু সেবা দিবেন, বৈষ্ণব সেবা দিবেন। দেখবেন এই মায়া আপনাকে কিছুই করতে পারবে না। এই মায়ার হাত অতিক্রম করে আপনি ভগবত ধামে যেতে পারবে। রাধে রাধে। দণ্ড মহোৎসব কি জয়।